ছাড়া তখন আর জীবন চলে না, কারণ বিদ্যুৎ না থাকলে পানির সমস্যা, তার বাদে কারেন্টের সমস্যা, লাইটের সমস্যা, মোবাইলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। আর বিদ্যুৎ তো এখন জীবনের লগে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। ৩৫ ঘন্টা পরে সিলেট শহরে আপনার বিদ্যুৎ এসেছে, অনেক মানুষের কষ্ট হয়েছে, বা এখন বিদ্যুৎ আসার জন্য আমরা অনেক খুশি হয়েছি। যারা বিদ্যুৎ কাজ করে তার জন্য অনেক অসংখ্যভাবে ধন্যবাদ। আমরা খুব কষ্ট হয়েছে, আমরা ও সময় পড়িলাম, আমরা প্রায় যে ব্যাকআপ লাইট আছে একটা 550-600 টাকা হলে এখন দোকানে বেশি দিতে, এখন কিনা গেলে আবার 400 টাকা 350 টাকা, তারা সুযোগে খামলো হয় বুঝছেন। আমরা এখন খুব খুশি হয়েছি বিদ্যুৎ যাওয়ার পরে থেকে। এর আগে একটু কষ্ট হয়েছে, কষ্ট হইলে তাও আল্লাহ রকম মানিয়ে নেওয়া লাগে, খুশি হইলেও তাও আল্লাহ রকম মানিয়ে নেওয়া যায়। খবর পাইলাম তখন বাসার সাথে সাথে জানালাম যে অবস্থা, পানির সংকট দেখা দিতে পারে, পানি একটু সংগ্রহ করে রাখো। তারপর আসলাম বাসায় আসার পর থেকে তো পানির সমস্যা, যা সংগ্রহ করে রাখছিল এগুলো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর তো এখন খুব ক্রাইসিসে আছি। এখন খাবার দাবার, রান্না বান্না কোনো কিছু সম্ভব হইতেছে না, বাথরুম কোনো কিছু সম্ভব, খুব সমস্যা হইতেছে, আমরা খুব সমস্যায় আছি। এরপর পাশে একটা পুকুর আছে, পুকুর থেকে পানি নিতে দেয় না, পুকুরে মাছ দিয়েছে তো প্রতিবেশী যারা আছে তাদেরকে কারোর পানি দিতে। সুবেদ বাজারে দুই সাইডটা দোকান আছে বুঝছেন নি, তো এই দোকানে আমাদের এই পানি ছাড়া আমাদের খুব কষ্ট হয়ে গেছে গা। আমরা এখন কেমনে দোকান চালাবো? সিটি কর্পোরেশনে কোনো নিতেছে না, কোনো খবর টবর লইতেছে না। এই সারাটা দিন আমাদের খুব পানির কষ্ট পড়ে গেছি। সকাল 10:30 থেকে এখন বাজে রাত্রে 10:30, এখন পর্যন্ত কোনো পানি নেই। না থাকার কারণে এখন আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পায়খানা প্রস্তাব থেকে শুরু করে সব বদ্ধ হয়ে গেছে। এখন পাশে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে তারা মাছ ফলাইছে, সেই জন্য তারা পুকুর থেকে পানি দিতে দেয় না। এখন আমরা কেউ যেখানে এখন যাই দিছি, যেখানে পানি পাই সেখান থেকে আমরা এখন খারাপ পানি হোক ভালো পানি হোক আমরা সংগ্রহ করতেছি। আমি মনে হচ্ছে ওগুলো হয়েছিল বলে আমি টাকা Yeah.